নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আমি আমার প্রথম ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আজ আমরা তমলুক যাব একটা আই ক্লিনিকে। তাই মা তাড়াতাড়ি করে ভাত, ডাল সেদ্ধ, মাছ ভাজা আর আলু ভাতে মাখিয়ে ফেলেছে, যেটা আমরা খেয়েই বাড়ি থেকে বেরিয়ে যাব। খাওয়া দাওয়া শেষ করেই খুব তাড়াতাড়ি আমরা বেরিয়ে পড়েছি ট্রেন ধরার উদ্দেশ্যে। আমাদের ট্রেন ছিল 9:40-এ। জানেন, আজকে ট্রেনে ভুলবশত আমরা একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছি, যার জন্য বাবা, আমি, মা তিনজনেই খুব ভয়ে ছিলাম। আসলে আমরা লেট করে ফেলেছি ভেবে প্ল্যাটফর্মের ডান দিক থেকে ঘুরে না গিয়ে ট্রেনের সিঁড়ি ধরেই ট্রেন ক্রস করে টিকিট কাটবো ভেবেছিলাম। সেই মতো আমি ট্রেন ক্রস করে নেমে গেছি, আর বাবা মা নামতে পারেনি। সাথে সাথেই ট্রেনটা ছেড়ে দিয়েছে। আমরা খুব ভয় পেয়ে গেছিলাম জানেন। আমি না পারছি ট্রেনে উঠতে, আর বাবা মা না পারছে নামতে। তারপর স্টেশনের কয়েকজন কাকু আমাকে ওই চলন্ত ট্রেনটিতে উঠতে সাহায্য করেছিল। কিন্তু তখনও তো টিকিট কাটা হয়নি। এই ভেবে আমরা সবাই খুব ভয় পেয়ে গেছিলাম জানেন। তারপর কয়েকটা স্টেশন পার হওয়ার পর বুঝলাম লোকাল ট্রেন তখনও ঢোকেনি, সেদিন লেট করে ফেলেছিল। আমরা ওই একই সময়ে অন্য ট্রেনে উঠে পড়েছি। যাই হোক, আমরা ওই আধ ঘন্টা খুব ভয় পেয়েছিলাম। তবে বাবা আমাদের সাথে থাকায় আমরা অনেকটাই আশ্বস্ত ছিলাম। বাবা বারবার বলছিল, আমি তো আছি। সত্যি, বাবারা সব পারে, যে কোনো পরিস্থিতি খুব সহজেই সামলে নিতে পারে। এখন প্রায় সকাল 10:30, আর আমরা ট্রেন থেকে নেমে পড়েছি। ট্রেন থেকে নামতেই যেন ধরে প্রাণটা এলো জানেন। এই অভিজ্ঞতা আমার সারা জীবন মনে থাকবে। এখন হাতে কিছুটা সময় আছে, চলুন আপনাদের এই তমলুক স্টেশনটা ঘুরিয়ে দেখাই। দুটো প্ল্যাটফর্ম ক্রস করার জন্য এরকম সিঁড়ির ব্যবহার এখন প্রায় প্রত্যেকটা স্টেশনেই দেখা যায়। তবে এইবার স্টেশনে এসে দেখলাম যে এখানে একটা লিফট রয়েছে। এটা কিন্তু আমার আগে চোখে পড়েনি জানেন, হয়তো বা নতুন করেছে। তবে এই লিফটটি করে বয়স্কদের জন্য বা যারা ধরুন সিঁড়ি ধরে ওঠানামা করতে পারে না, তাদের কিন্তু ভীষণ সুবিধা হবে বলুন। বোধহয় এই ব্যবস্থাটি নতুন করেই করা হয়েছে, কারণ এর আগে আমি যতবার এসেছি এটা কোথায় আমার চোখে পড়েনি। দুটি প্ল্যাটফর্মের দুই দিকেই এরকম লিফটের ব্যবস্থা আছে। এই ব্যবস্থাটি কিন্তু আমার খুব ভালো লেগেছে এবং এটি অনেকেরই খুব উপকারেই আসবে। চলুন এবারে আমরা এই সিঁড়ি ধরে নেমে স্টেশনে চলে যাই। স্টেশনটি কিন্তু খুব সুন্দর, পুরোটাই লাল রং করা, একদম সাজানো গোছানো। ওই গাছটিতে খুব সুন্দর ফুল ফোটে, গোলাপি রঙের, দেখতে এত সুন্দর লাগে, কিন্তু ওটা শীতকালে ফোটে, তাই এখন আর দেখাতে পারলাম না। পুরো তলাটা জুড়ে ফুল ছড়িয়ে থাকে, মানে সে দৃশ্য বলে আমি বোঝাতে পারবো না। শীতকালে যেহেতু বিভিন্ন রং বেরঙের ফুল ফোটে এবং সেই রং বেরঙের ফুল দিয়ে পুরো স্টেশনটা সাজানো থাকে, দেখলে চোখ জুড়িয়ে যায়। কিন্তু এখন এসে দেখলাম চারিদিকেই কাজ চলছে। আচ্ছা, এই গাছটিকে দেখে কি আপনারা চিনতে পারছেন? বলুন তো এই গাছটির নাম কি? আমার তো মনে হলো এটা কাঠগোলাপ গাছ। সত্যি কি তাই? আমাকে কমেন্ট করে জানাবেন তো। আর কারা কারা কাঠগোলাপ ফুলটাকে ভালোবাসো তারাও একটু জানিও। চলুন, আমরা স্টেশন থেকে বেরিয়ে পড়েই একটা টোটো ধরে নিয়েছি। আমরা যাব তমলুক শঙ্করারা পুলের কাছে পদুম বসার নামে একটা জায়গাতে। আর এই যে জায়গাটা দেখছেন, এটাকে বলা হয় তমলুক হসপিটাল মোড়। আমরা কথা বলতে বলতেই আই ক্লিনিকে পৌঁছে গেছি। আমি যেখানে এসেছি তার নাম হলো গুণধর আই ক্লিনিক, এবং আমি যাকে দেখাবো তার নাম হলো ডক্টর সৌগত মাইতি। ডক্টর দেখানো শেষ করে যেহেতু আমরা আবার ট্রেনে করেই বাড়ি ফিরব, তাই জন্য আমরা ট্রেন ধরার উদ্দেশ্যে আবার একটা টোটো ধরে নিলাম। আসার সময় আমরা একটা দোকানে দাঁড়িয়ে কিছু শুকনো খাবার কিনে নিলাম। একটা ছোলা ভাজার প্যাকেট কিনেছি এবং একটা সুগার ফ্রি বিস্কিট কিনলাম, আর 3টে চিড়ে ভাজার প্যাকেট কিনেছি।
স্টেশনে বসেই একটা খুব সুন্দর জিনিস আমার চোখে পড়ল। চলুন আপনাদেরকেও দেখাই। দেখছেন ছবিটা কি সুন্দর আঁকা হয়েছে। চলুন, আমাদের ট্রেন আসার সময় হয়ে গেছে। দেখুন প্ল্যাটফর্মের ওই দিকে কি সুন্দর ফুল গাছ, আর হলুদ রঙের ফুলটাতে পুরো গাছ ভরে আছে। দেখতে এত সুন্দর লাগছে সে আমি ভাষায় বর্ণনা করতে পারবো না। আর ঠিক তার পাশেই রয়েছে একটা মস্ত কাঠগোলাপ গাছ। কয়েকটা ফুল ফুটেও আছে, কিন্তু শীতকালে বোধহয় এই ফুলগুলো ফোটে। কিন্তু যখন পুরো গাছটাতে জুড়ে ফুল আসবে, দেখতে কি অসাধারণ যে লাগবে। দেখছেন, কথা বলতে বলতে আমাদের ট্রেনটাও চলে এসেছে। আর ট্রেনে উঠলেই আমার মনটা শুধু ঝালমুড়ি ঝালমুড়ি করে। ওই ঝালমুড়িওয়ালা যে কাকুগুলো কী দিয়ে যে ঝালমুড়িটা মাখায় আমি ঠিক বুঝি না, কিন্তু ওর যে গন্ধটা আসে সেটা আমার অসম্ভব ভালো লাগে। না খেয়ে আমি আর থাকতে পারি না। আর ঠিক যেমন ভাবনা তেমনই কাজ। দেখতে পাওয়ার সাথে সাথেই আমি ঝালমুড়ি মাখতে বললাম। চলুন, ঝালমুড়ি হাতে পেয়ে গেছি। এবার ঝালমুড়ি খেতে খেতে আর বাইরের অসাধারণ দৃশ্য উপভোগ করতে করতে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। বাড়ি ফিরতে ফিরতেই সন্ধ্যা হয়ে গেছিল। আর সারাদিনের এত ক্লান্তি নিয়ে আমরা বাড়ি ফিরেছি, সাথে সাথেই যেন এক কাপ চা না হলে চলে না। তাই বাড়ি ফিরেই চটপট ফ্রেশ হয়ে আমরা সকলে মিলে চা নিয়ে বসে পড়লাম। আর যেহেতু আমার বাবা মা ভাইয়ের সাথে আমার অনেক দিন পর দেখা হয়েছে, তাই চলুন চা খাওয়ার ফাঁকে ওদের সাথে জমিয়ে গল্প করি। ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। ব্লগটি কেমন লাগলো সেটা আমাকে আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।